এই লোকটি তার ছেলেকে বাঁচানোর জন্য প্রচুর চেষ্টা সাধনা করছিল। সে নিজের 5টি আঙুল একটা তামার আংটির মধ্যে ঢুকালো, একটা কাঠের বালতিও তুললো, তারপর গাছের ছাল ধরার শক্তি বাড়াতে আঙুল দিয়ে বারবার গাছের গায়ে আঘাত করতে লাগলো। কঠোর পরিশ্রমের ফলে তার চোট দ্রুত সেরে গেল। এখন সে সহজেই বালতি তুলতে পারে এবং হাত দিয়ে গাছের ছালও ছিঁড়তে পারে। কিন্তু সে এখনো সন্তুষ্ট নয়, কারণ তার শত্রু তার চেয়ে ভালো মার্শাল আর্ট জানে এবং এমন এক বর্ম পরে থাকে যাকে কোনো ক্ষতি করা যায় না। একদিন যখন সে অনুশীলন করছিল, তখন সে দেখলো দুটি অদ্ভুত মানুষ গাছের ডালে দাঁড়িয়ে আছে। তারা ধীরে ধীরে দূরে চলে যাচ্ছিল। সে তাড়াতাড়ি তাদের পিছনে পিছনে দৌড়ালো, যেন জানতে পারে তারা কারা। কিন্তু সে তাদের চোখের আড়াল করে ফেললো এবং নিজেকে এক বিশাল বুদ্ধমূর্তির সামনে দাঁড়িয়ে থাকতে দেখলো। সেই দুই ব্যক্তি সেখানেই দাঁড়িয়ে ছিল। লোকটি তাদের কাছে মার্শাল আর্ট শেখানোর অনুরোধ করলো, কিন্তু বুড়ো লোকটি বলল, প্রথমে তোমাকে যুদ্ধ দেবতাকে হারাতে হবে। তখনই যুদ্ধ দেবতা তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে জোরে লাথি মারলো, কিন্তু লোকটি থামলো না। সে বারবার আক্রমণ করতে লাগলো, কিন্তু কোনো কিছুই কাজে লাগছিল না। তার অবস্থা খুব খারাপ হয়ে গেল। তার স্ত্রী তাকে এমন অবস্থায় দেখে খুবই কষ্ট পেল, কিন্তু নিজের জখমে তোয়াক্কা না করে লোকটি প্রতিদিন যুদ্ধ দেবতার সঙ্গে লড়তে যেত। সময়ের সঙ্গে সঙ্গে তার শক্তি আর দক্ষতা বেড়ে গেল। এখন সে অনেকক্ষণ ধরে না হেরে লড়তে পারে। তার একটাই লক্ষ্য যুদ্ধ দেবতাকে হারানো, যাতে বুড়ো লোকটি তাকে বিদ্যা শেখায়। কিন্তু হঠাৎ সবকিছু বদলে গেল। একদিন ডাক্তারের পরীক্ষা নিরীক্ষায় জানা গেল সে পাগলামির খুব কাছাকাছি পৌঁছে গেছে। ডাক্তার একটা অজুহাত করে তাকে সেখান থেকে সরিয়ে দিল। তারপর তার স্ত্রীকে সত্যিটা জানালো এবং বলল তাকে থামানোর চেষ্টা করুন। স্ত্রী বিশ্বাস করতে পারলো না, তাই সে ডাক্তারকে যুদ্ধ দেবতা আর সেই বুড়ো লোকটির কথা বলল। কিন্তু ডাক্তার জানালো পাহাড়ে মাত্র 3জন মানুষ আছে, ওই লোক, তার স্ত্রী এবং ডাক্তার নিজে। পরের দিন লোকটি আবার অনুশীলন করতে গেল। স্ত্রী খুব চিন্তিত ছিল, তাই সে তার পিছনে পিছনে গেল। যা সে দেখলো তা তাকে হতবাক করে দিল। তার স্বামী একা একা অনুশীলন